আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়াল আমরা কথা বলবো জাভার এরিথমেটিক অপারেশন নিয়ে। এরিথমেটিক অপারেশনটা কি তা আমরা স্টেপ বাই স্টেপ দেখব উদাহরণ সহ। তো আমরা প্রথম চলে যাই হচ্ছে জাভার এডিশন এরিথমেটিক অপারেশন নিয়ে। তো আমরা একটা ইন্টিজার টাইপ কোনো একটা ভেরিয়েবল ধরে নিই। ধরেন আমরা সামেশন, যেহেতু এডিশন করব তো আমরা অ্যাড বা সাম নিয়ে নিই। এখানে আমি দুটা ইন্টিজার টাইপ ভ্যালু যোগ করে দিই, 10 20 দিতে পারি। ওকে, এখন আমি এটাকে যদি প্রিন্ট করি, এখানে যদি আমি বলি যে সামকে প্রিন্ট করো, সেভ করে রান করি, আমরা এখানে দেখবো যে আমাকে 30 দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেশনের এডিশনাল অপারেটর। ওকে, এডিশন অপারেটর। এখানে আবার আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে সাবট্রাকশন। তো ইন্টিজার আমরা ধরতে পারি, এখানে সাব দিয়ে দিই যেহেতু সাবট্রাকশন। এখানে আমি বলতে পারি যে হচ্ছে 40 দিলাম, 40 মাইনাস আমরা এখন সাম কি এটা থেকে বিয়োগ করে দিলাম, মানে সামে তো 30 আছে যেহেতু যোগফল, এখান থেকে 40 থেকে 30 সে বিয়োগ করবে। ওকে, আমরা যদি এটাকে প্রিন্ট করি সাব, সেভ দিয়ে রান করলাম, আমাদের এখানে কি আসে, এই যে 10। ওকে, সো 40 থেকে 30 বিয়োগ করলে আমাদের 10 আসে। তো আমরা এখন আরেকটা আছে মাল্টিপ্লিকেশন, তো আমরা ইন্টিজার টাইপ নিয়ে নিলাম মাল্টি। ওকে, মাল্টি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণন। তো আমরা বলতে পারি হচ্ছে ধরেন 5 ইন্টু 10। ওকে, আমাদের এই যে যে স্টার অপারেটরটা আছে এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর। এখন আমরা কি পাবো, এখানে গুণন পাবো। তো আমরা এটাকে একটু প্রিন্ট করে দেখি কি আসে আমাদের। আমরা এখানে মাল্টি লিখলাম। ওকে, এখন যদি আমি রান করাই, আমাদের কি পাবো, 50 পাবো। এই যে এখানে হচ্ছে 50। আমাদের সামেশনের জন্য 10 পাইলাম, সাবট্রাকশনের জন্য 30 পাইলাম সামেশনের জন্য, সাবট্রাকশনের জন্য 10, মাল্টিপ্লিকেশনের জন্য 50। এখন আমাদের আরেকটা আছে ডিভিশন অপারেটর। ওকে, তো এখানে হচ্ছে ইন্টিজার, বা আমি এখানে ইন্টিজার ধরবো না, কারণ হচ্ছে ডিভিশনে আমাদের ফ্র্যাকশন ভ্যালু আসবে। আমি যদি ইন্টিজার দিয়ে ধরি, ইন্টিজার ধরলাম সমস্যা নেই, ডিভ। আমি যদি এখন আমি লিখি এখানে যে আমাদের 5/2 আমাদের আসার কথা কত, এখানে 2.5 আসার কথা, তাই না? বাট আমাদের এটা আসবে না, যেহেতু আমি ইন্টিজার টাইপ নিয়েছি। সে অলওয়েজ আমাদের কি দিবে, পূর্ণাঙ্গ সংখ্যা দিবে। ওকে, আমি যে এখানে ডিভ লিখি, দেন সেভ দিই, দেন রান করাই, দেখবেন যে আমাদের মাত্র 2.0 দিচ্ছে, কিন্তু আমাদের 2.2 দিচ্ছে, শুধু 2.0 দিচ্ছে না, 2 দিচ্ছে। সো আমার এই জন্য অবশ্যই এটা কী করতে হবে, ডবলে কনভার্ট, ডবল বা ফ্লট নিতে হবে। ঠিক আছে, ডবল করে দিলাম, এখন সেভ দিলাম, রান দিলাম, আমাদের অবশ্যই এখন হবে হচ্ছে এখানে ডবল, এখানে সমস্যাটা হয়েছে যেটা, সেটা হচ্ছে আমাদের ডি দিতে হবে। সেভ দিলাম, দেন রান এজ জাভা অ্যাপ্লিকেশন। এখন আমাদের 2.5 দিচ্ছে। ক্লিয়ার? এখানে কি করছে, ডবল ডি। এখন আমাদের এখানে ডি রান করার পর কী দিচ্ছে, 2.5 দিচ্ছে। ওকে, আবার আমরা যদি এখন আমাদের আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে মডিউলাস অপারেটর, যেটা হচ্ছে আমাদের ভাগশেষ দিবে। তো আমাদের এখানে ধরে নিতে পারি, এটা ইন্টিজার টাইপ হওয়াটাই স্বাভাবিক। মড, আমরা মডিউলাসের জন্য মড নিলাম। এখানে আমরা বলতে পারি যে 5/2 দিলাম। ঠিক আছে, 5 বাই না, মডুলাস অপারেটর হচ্ছে পার্সেন্টেজ অপারেটর, পার্সেন্টেজ যেটা ওটা। তো এটা দেওয়া মানে হচ্ছে 5কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ যা থাকবে ওটাকেই আমরা হচ্ছে মডুলাস বলি আর কি। তো আমরা যে এটাকে প্রিন্ট করাই, আমরা মডকে প্রিন্ট করাই, সেভ দিয়ে রান করাই, আমাদের এখানে রানের জাভা অ্যাপ্লিকেশন আমরা দিলাম। দেওয়ার পর আমরা যদি দেখি, এই যে এখানে 1 দিচ্ছে। আমাদের 5কে 2 দ্বারা ভাগ দেওয়ার পর আমাদের ভাগশেষ 1 থাকে। ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। তো আমরা ইনক্রিমেন্ট, ধরেন আমি ইন্টিজার এক্স ধরলাম, এক্স এর মান ধরলাম হচ্ছে ধরেন 12। ওকে, আমরা এটা সেট করে দিলাম। এখন যদি আমি এটাকে আমি বলি যে শেষ আউট, এখন যদি আমি প্রিন্ট করে এক্স প্লাস প্লাস করি, এটা হচ্ছে আমাদের সাফিক্স। ঠিক আছে, সাফিক্সে হইলে আমাদের কি করবে, আরেকবার যখন দেবো তখন সে আমাকে এটা প্রিন্ট করে দেখবে। এখন কিন্তু আমাকে সে 12ই দিবে, এক্সের জন্য 12ই দিবে, সে আমাকে দিবে না। আমি যদি নিচে আরেকবার এটাকে প্রিন্ট করি, তখন সে আমাকে দেখবেন যে ইনক্রিমেন্টটা দিবে, হচ্ছে কারণ হচ্ছে
এটা হচ্ছে সাফিক্স হচ্ছে সে পরের বার গিয়ে ইনক্রিমেন্ট করবে আর কি, আগের বার না। আমি যদি এখানে এক্স দিই তখন এক্সও দিতে পারি, এক্স প্লাস প্লাস দিয়ে সেমই দিবে, কারণ হচ্ছে সে পরের বারের জন্য ওই প্লাস প্লাসের জন্য পরের বার সে ইনক্রিমেন্ট করবে। ক্লিয়ার? এখানে যদি দেখি এই যে 13 করছে। এখন যদি আমি এটাকে প্রিফিক্স করে দিই, আগে প্লাস প্লাস করে দিই, তখন দেখবেন যে সে আমাকে আগেই দিয়ে দিবে। আমাদের এই লাইনটা কমেন্ট করে দিই, এখানে যদি সেভ দিই, দেন যদি আমি রান করি, দেখবেন যে আমাকে সে 13 দিয়ে দিচ্ছে আগেই। ঠিক আছে? এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ঠিক আছে? ইনক্রিমেন্ট অপারেটর। দেন আরেকটা আছে ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে এরকম সাফিক্স প্রিফিক্স। ঠিক আছে? আমি এখানে ওয়াই ধরলাম, ওয়াই এর মান 10 ধরলাম। দেন আমি বলতেছি যে ধরেন এখানে আমি বলে দিলাম হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস নিচে এটা দেওয়ার পর এটা দেখবেন যে যেটা আছে সেটাই থাকবে, কারণ হচ্ছে পরের বার সে গিয়ে হচ্ছে ডিক্রিমেন্ট করবে। ঠিক আছে? এখন যদি আমি এটা সাফিক্স না দিয়ে প্রিফিক্স দিই, তখনই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে? সাফিক্স না দিয়ে যদি আমি প্রিফিক্স দিই, এটা কি কপি করে নিয়ে নিই, কপি করে পেস্ট করে দিই, আর উপরটাকে আমি কমেন্ট করে দিই। আমি এখানে প্রিফিক্স দিলে আমাদের হয়ে যাবে, কারণ হচ্ছে প্রিফিক্স হচ্ছে আগে সে করবে তারপরে সে প্রিন্ট করবে। ঠিক আছে? মানে আগে সে হচ্ছে ডিক্রিমেন্ট করবে, দেন সে প্রিন্ট করবে। এই যে 9 কোর্স। ঠিক আছে? আমি আমি আশা করি যে আপনারা এই অ্যারিথমেটিক অপারেশনগুলো বুঝতে পারছেন। এখানে অ্যারিথমেটিক অপারেশনে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু যোগের ক্ষেত্রে যখন ইন্টিজার, ফ্লোট বা ডবলের ক্ষেত্রে আমরা যোগ করি, ঠিক আছে? তখন হচ্ছে সে হচ্ছে যোগ দেয় বা এডিশন দেয়। বাট হচ্ছে আমি যদি কোনো স্ট্রিং এর মধ্যে ঠিক সেম অপারেটরটাই ইউজ করি, ধরেন আমি এখানে লিখলাম স্ট্রিং এর মধ্যে ইউজ করি ইকুয়াল, দেন আরেকটা প্লাস দিয়ে লিখলাম হচ্ছে রহমান। ওকে? এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এখানে যদি আমি লিখে দিই হচ্ছে নেম, দেন সেভ করে রান করি, তখন আমি দেখবো যে হচ্ছে এখানে আমাদের চলে আসছে হচ্ছে মুশফিকুর রহমান। ওকে? আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে এখানে কখনো স্ট্রিং এর সাথে যখন আমরা প্লাস দেবো তখন এটা কনক্যাটেন্ট হিসেবে কাজ করবে, আর যখন আমরা কোনো ধরেন হইতে পারে যে ইন্টিজার বা ডবল ও ফ্লটের সাথে প্লাস দেবো, তখন এটা এডিশন হিসেবে কাজ করবে। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।